ইউটিউবে দৃষ্টি রাখবেন। তো গাইস আজকে আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম ফ্রি ফায়ারের। তো আমাদের আর কাজ নাই, আপনারা জানেন নতুন বিয়ার সিজন শুরু হয়েছে আর আমরা এসেছি বিয়ার র্যাঙ্ক পুশ দিতে। তো আমি এই জায়গায় প্লেনে আসি, তারপরে আমি কই নামতে পারি এই জায়গায় আমি দেখি আমি প্লাজেরিয়াতে ব্লু জোন আরে নেমে যাব। তারপরে দাঁড়ান গাইস নামতেছি। তো আমি এই যে প্লাজেরিয়াতে নেমে গেছি। আরে ভাই সাহেব দেখো কত এনিমি নামতেছে, অনেকজন এনিমি নামতেছে। তো আমরা এই যে প্লাজেরিয়াতে নেমে পড়েছি। তারপরে আমরা ওই জায়গায় অনেক এনিমি দেখে আমরা এই জায়গায় এসে পড়লাম। এই জায়গা থেকে লুট নিয়ে তারপরে ফাইট নিতে যাবো। আরে ভাই পুরো লুট না পেলে আমি এমনিতেই মরে যাবো। তো এই জায়গার থেকে লুট নিয়ে নেই। তো আমরা পেয়েছি ফাবাস। এই ফাবাস দিয়ে দেখি কতটুকু খেলা যায়। তো আমরা এখন ওইদিকে যেতেছি, এনিমিদের উপর গুলি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু গুলি লাগতেছিল না ভাই, লাগতেছিল না, এটা কোনো কথা। আজকের ম্যাচটায় বিয়ার রেখে অনেক স্ক্যামার পড়ছে। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাইক সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলে নতুন তারা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং 5টা কমেন্ট করে দিও গাইস, বেশি কমেন্ট চাই না, 5টা কমেন্ট করে দিও। তো এই জায়গায় দেখি আমরা মারতে পারি নাকি। তো এই জায়গায় আরেকটা গান, এই জায়গায় আমার মোবাইলটা একটু ল্যাগ দিতেছিল, তবে ইগনোর করে এইসব ল্যাগের জন্য আমি এই জায়গায় একবার মরছিলাম। তো যে ফায়ার দিয়েছিলাম, তো এই জায়গায় গিয়ে এই যে আমরা ফায়ার দিতেছিলাম, কিন্তু আমাদের ল্যাগের কারণে আমরা এক জায়গায় এটে গেছিলাম। দেখো তোমরা এই যে ফায়ার দিতেছিলাম আর এই জায়গাটায় শুরু হইতেছিলাম ল্যাগ, আমি হুকও করতেছিলাম, হুকো কাছে আর আরেকজন এনিমি এসে আমাকে মেরে দেয়, কিন্তু আমার কাছে রিভাইভের অপশন ছিল। তো আমি আবার রিভাইভ হয়ে যাই। তো রিভাইভ হওয়ার পর আমরা নেমে যেতেছি এই স্পেসের জায়গায় নেমে যেতেছি। আমরা এটার ভিতরে যাব না, আমরা যাব এই বাইরের ঘরগুলাতে। তো আমরা নেমে গেলাম দেখি আমরা নামার সাথে সাথে কি পেয়ে। তো আমরা নামার সাথে সাথে পেয়ে গেছি ম্যাক্স 7। তারপরে এই যে যেতেছি, এই যে হালকা পাতলা লেগ দিতেছে, বেশি একটা না। তারপরে যাই, তো গাইস এই যে লেগ দিতেছিল হালকা পাতলা, এই যে ঘরের ভিতর যাই, তারপরে এক্সেমেন্ট পেয়ে যাই, তারপর ঘরের ভিতর লুট নিতে যাই। তারপরে দেখি কি ওরা বাপরে বাপ, এই জায়গায় একটা এনিমি ক্যাম্পিং করতেছিল। তারপরে এটাকে বডি হেডশট মেরে শেষ করে দেই। তারপরে এটার থেকে লুট নিয়ে দেখি বাপরে বাপ এটার কাছে নেই থগন আছে। তো থগন হয়ে নেই, এই যে থগন আবার এসে পড়েছে হাতে। এবার দেখি কে এবারে বাঁচতে পারে। তো গাইস আমার ঠান্ডা লাগছে, এর জন্য আওয়াজটা কি করলো। তো আমরা এই জায়গায় চলে যাই। তো এই জায়গায় দেখি কি আবার এই যে দৌড়াইতে যাই, এই পানির কাছে এসে পড়ি। আবার দৌড়াই। তারপরে আমরা দেখি একদিন দিয়ে এনিমি ফায়ার দিতেছে, তারপরে আমরা গ্লুবাল লাগিয়ে পারি। বাপরে বাপ, এনিমি ফায়ার দিলে আমার অবস্থা কি করছে, বাপরে বাপ গ্লুবাল মারতেছে। এখন কি করবো, কোন দিক দিয়ে মারতেছে তাও তো আবার ওই পাশ দিয়ে এনিমি মারতেছে। আরে ভাই কি করবো, ফায়ার করতেছে মুভমেন্ট দেখে কিন্তু আরেকটু হলে মরে যেতাম। তারপরে একটা সুপার এনিমি দেখলাম ওই পাশে আরেকটা এনিমি আছে। তো আমি গাছের পিছে কামার নিলাম, কারণ এনিমিটা গ্লুবাল ফাটিয়ে দিতেছিল বারবার। তারপরে এই জায়গায় এনিমিটা যেতেছিল, আমি ওকে ফায়ার দিই পুরো ফুল হেলথ খেয়ে ফেলেছিলাম। তারপরে গ্লুবাল মেরে ফেলবো, তারপর আমি লজ্জা দিয়ে ফাটিয়ে দিলাম। তারপরে দেখি হুকক ছাড়ছে, তারপরে আমি হুককটাকে ফায়ার দিই, তারপরে পালাইতেছিল, তারপরে ফায়ার দিয়ে মেরে ফেলি ওকে। তারপর ওর কাছে আমি লুট নিতে যাই। তো এই জায়গায় গাইস হয় স্ক্যামারদের পর্যায় শুরু। এত স্ক্যামার এসে পড়ে আমি সিট গার্ড নিয়ে গেছি। তো ওই জায়গায় দেখি আমি সামনে ড্রপ করবো, এনিমিটার জন্য আবার ওয়েট করতে হইব, এনিমিটা মারতেই হইব।
তারপরে দেখি ওই এনিমিটা কই, তারপরে দেখি ম্যাপে দেখে পাই এনিমিটা আর্সেনালের কাছে আসি। তারপরে আমি এই জায়গায় ওয়েট করতে থাকি দেখি, তারপরে ড্রপটাও লুট করতে হবে। তারপরে আমি ড্রপেরও অপেক্ষা করতে থাকি। তারপরে আমি দেখতে থাকি সামনে যে, তারপরে দেখি ড্রপ পড়ে গেছে। তারপরে আমি ড্রপের কাছে যাইতে থাকি। তারপরে এই যে আমি ড্রপের কাছে আসি। আর এই জায়গাটাই আমার এত জিত এসেছিল স্ক্যামারের ইয়াটা এই জায়গায় শুরু হয়েছে। এর থেকে আমি হালকা পাতলা লুট পেয়েছে। আমার ড্রোনটাতে থাকে না, এটাই আমার সব থেকে বড় ভুল আসলে আমি সামনের আমার যে পিছে মারতে তাহলে ওই কাণ্ডটা ঘুরতো না। কী কাণ্ড এটাই দেখো, মানে এনিমিরা এখন কী হয়ে গেছে তোমরা ওইটাই দেখো। তারপরে আমি গান এসপিডি নিয়ে নিলাম। তারপরে এই দেখো, তারপরে আমি দেখতেছি আর কোনো এনিমি আছে নাকি। তারপরে দেখো পিসের থেকে ভাই এটা কেমনে পারলাম আমি কিছু বুঝতেও পারলাম না। স্লিপি জিরো ভাই সাপ ওই পর্যায়ে যে আমার এত জিত আসছিল, কী করবো এত তাড়াতাড়ি তো লাগবো, তাই আমি ওকে এক্সপেক্টেড করতে থাকি। আরে ভাই এটা দেখো বাইরে দেখলে মনে শান্তি পাবো ভাই। কেমন স্ক্যামার মানে কেরি নাই কী করছে, পিছের থেকে দৌড়ে আসতেছে, আমি ফুট স্টেপও পাই নাই। তারপরে বটে আবার হেডশট কেমনে মারতে পারে এটা বুঝি না। তারপরে দেখো গাইস এই জায়গায় স্লিপি, কিন্তু স্লিপিকে মেরে ফেল বাপরে বাবা নক হলো। ওর কাছে হরে চলে আছে নাকি, হরে চলে গেছে আল্লাহ রে। ওর কাছে দেখি হরে চলে যাচ্ছে, দেখি ওর রিভাইভ হতে পারে, দেখি ওর হেল্প করতেছে আর 1 মিলি সেকেন্ডের জন্য রিভাইভ হতে পারে নাই। এই জায়গায় বিষ্ণু ভাই মেরে দিয়েছে আবার স্ক্যামারকে। এটাও একটা স্ক্যামারে আরেক স্ক্যামারে বাঁচছে। এসব স্ক্যামারদের জন্য মানে এত জিত লাগে রে ভাই সাহেব। ওরা দেখো এই ম্যাচে সব স্ক্যামার পড়ছে, একজন স্ক্যাম ছাড়া ফেয়ার ভাবে মানে না। দেখো এমনভাবে মারে কি বুঝতেই পারে না কেউ। এই জায়গায় 5K ও মেরে দিয়েছে বিষ্ণু ভাইকে। মানে দেখি কি করতেছে। তারপরে ওই জায়গায় বিষ্ণু ভাইয়ের থেকে ইয়ে নিতেছে, লুট শুরু করতেছে। তারপরে দেখবে কি MP40 নিয়ে নিয়েছে বিষ্ণু ভাইয়ের থেকে। তারপরে দেখি ও কি করতে পারে। এটাও মানে একটা স্ক্যামার। দেখছো 3 স্ক্যামার পেয়ে গেলাম। এটা তো শুরুই, তবে দেখো সব স্ক্যামার এমনভাবে মারে যে বুঝতেই পারি না। দেখো সব স্ক্যামার পড়ছে হাতে এই গেমটায়। স্ক্যামারদের সীমা পালিয়ে গেছে। আরে ভাই ছাত্রে স্ক্যামার। এই জায়গায় দেখে যাইতেছে, এই জায়গায় টোকেন নিয়ে নিও বিষ্ণু ভাই না 5K কি র্যান্ডম নাম 5K। এই জায়গায় মনে হয় ক্যাম্পিং করবে। স্ক্যামারদের জন্য রে গেম খেলা মুশকিল হয়ে গেছে পয়সা। কেমনে স্ক্যাম করে ওই মানুষের স্ক্যাম করছে না 5K আর বিষ্ণু ভাই আর কি স্লিপি, ওর সাথে স্ক্যাম হইব। ওই দুটার সাথে তো স্ক্যাম হয়েছে, এই 5K সাথেও স্ক্যাম হইব। দেখো ওই যে দেখো ওই এনিমিটাও স্ক্যাম করে মারতেছে। স্ক্যামার এমনভাবে মানে স্ক্যামার মানে এমনভাবে মানে যে বুঝাই যায় না। পরে দেখো এই 5K একটা স্ক্যামার এমনভাবে মানে বুঝাই যায় না। তারপরে দেখো সামনে এনিমি ড্রোনে লেখা যেতেছে, কিন্তু পথ চেঞ্জ করে দিল। ওই জায়গায় টোকেনের ভান্ডার দেখি দিতে যাবে নাকি।
এই যে নিয়ে নিয়েছে একটা করে মানে জোনে এখন অনেক করে হেল কাটে। দেখো 5 করে হেল কাটতেছে, অনেক তাড়াতাড়ি হেল কাটতেছে, 4 করে হেল কাটতেছে গাইস। দেখো তারপরে এই যে মেড কিট পেঁচিয়ে নিল, তারপরে আবার দৌড় মারলো আমাদের সিগ 5কে। তারপরে এই জায়গায় চাইতেছে আর চাইতেছে, তারপরে পিছের থেকে আরেকজন ওর সাথে স্ক্যাম করে ফেললো এমনভাবে মানে বুঝাই যায় না, মানে পিছের থেকে আর স্ক্যামাররা সব স্ক্যামার বসে গাইস, একটাও স্ক্যামার ছাড়া না। দেখো সব স্ক্যামার বসছে। এই জায়গায় সিগ 5কে মাত্র 1 কিল করছে। তারপরে দেখো ওই যে আরেকজনকে স্ক্যামার মেরে দিল, এমন বুঝাও যায় না। তারপরে এই যে আরেকজনকে ফায়ার দিল, কিন্তু আরেকজন স্ক্যামে ফাঁসবে না, কিন্তু এই জায়গায় এই যে স্ক্যাম করে মেরে দিল এমন মানে যে বুঝাই যায় না ভাই, এটা কোনো ফেয়ার নেই। আমার কাছে একটা স্ক্যামই লাগে ভাই। বলে এই যে ট্রিপল কিল করে ফেলেছে সিগ 5কে। তারপরে দেখি গাইস তো এই জায়গায় আরেকজন সিগ 4 সাথে স্ক্যাম করলো, কিন্তু ড্যামেজই পড়লো না। আরেকজন মস্টার ট্রাক দিয়ে স্ক্যাম করছে, থার্ড পার্টি মানে স্ক্যামই ভাই। দেখো ওই জন্য থার্ড পার্টি করে মানে ওকে মেরে ফেলেছে। এরপর দেখো আবার স্ক্যাম করতেছে। দেখো 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 এটা ধরা যায় কোনো স্ক্যাম করে না, এটা ফেয়ার ভাবে বাঁচতে মানে বুঝা যাইতেছিল মাস্টার ট্রাকটা আছে ছেড়ে দেখে বাপরে বাপ 28 জন বেঁচে আছে, কিন্তু ও কি আর বাঁচতে পারবে, মেরে দিয়েছে। এই জায়গায় 4x হাত দেখি আমাদের 4x পাহাড় বুঝা নিতে পারবে নাকি, ও কোনো স্ক্যামার না হয়, খালি এই ম্যাচে 4x পাহাড় কোনো স্ক্যামার না, বাকি সব স্ক্যামার। দেখো ফেয়ারভাবে বাঁচতেছে, দেখছো গাড়ি আসতেছে না বুঝতেছেও। 4x হাত খালি স্ক্যামার না, বাকি সব স্ক্যামার। দেখো এই যে 2টা এনিমি, কিন্তু এই যে স্ক্যামার থার্ড পার্টি করতেছিল, ওই যে আরেকজন থার্ড পার্টি করে মেরে দিয়েছে। এগুলো স্ক্যামই, তুই থার্ড পার্টিটা না করতে পারলে মেরে দিত এই কিউটি বয়কে। দেখি ওরা 2জনই আছে, কিউটি বয় কি জিততে পারে? কিউটি বয়ের কাছে ইভো S7 আছে, তারপরে ইভো M8087 আছে। দেখি পায়ে গুলি কর ভাই, পায়ে গুলি করলে তো পারে বলত নাকি রে। দেখো স্ক্যাম করে বাঁচতেছে, উগর সেজে আসতেছে, এনিমিটা বুঝতেও পারবে না। এনিমির কাছে আছে থ্রগর, এনিমির নিচে পড়ে, কিন্তু এনিমি স্ক্যাম করতে পারতো, কিন্তু স্ক্যামও পারতো না। মনে করে 20 টাকা লাভ দিলে ওর হাতে কার আসতো না, এরকম হয়ে যেত। তারপরে হেডশট মেরে জিতে নিতে পারতো এনিমিটাকে, তো কিউটি বয় স্ক্যামে ফাঁসে নেয়। দেখো কিউটি বয় স্ক্যাম করতেছে, ওর নিচে ফেলে গেছে, স্ক্যাম করতেছে, আর এই জায়গায় কিউটি বয় নিয়ে ফেলেছে বুইয়া। তো গাইস আজকের ভিডিওতে দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়।